আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র সকল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের আজকের সবক শুরু হবে ওয়াল কিসাসু লা ইউদমানু বিকত্তিল কাতিল, এখান থেকে। তো এই সবকটি বোঝার জন্য আমাদের মৌখিকভাবে কয়েকটি কথা বুঝে নিতে হবে। এখানে সর্বপ্রথম একটি মূলনীতি বুঝতে হবে। মূলনীতির আলোকে আলোচ্য বিষয় উদাহরণ আকারে মাসলাটি বুঝতে হবে। মূলনীতিটি হলো, আগেও আমরা পড়েছি, যে জিনিসের মিছিল নেই ওই জিনিসের জমান দিতে হয় না। যে জিনিসের মিছিল নেই ওই জিনিসের জমান দিতে হয় না। উক্তি মূলনীতিটির আলোকে উদাহরণ আকারে মাসলাটি বুঝতে হবে। ধরুন, জায়েদ, আমর, বকর ও খালেদ চারজন ব্যক্তি। এ চারজনের মধ্যে প্রথম জন অর্থাৎ জায়েদ ইচ্ছাকৃতভাবে আমরকে হত্যা করল। জায়েদ ইচ্ছাকৃতভাবে আমরকে হত্যা করায় আমরের ওয়ারিস বকর। এই বকরের জন্য তার উপর কিসাস ওয়াজিব হল। বকর কর্তৃক জায়েদ থেকে কিসাস নিতে হবে। তো বকর কর্তৃক জায়েদ থেকে কিসাস নেওয়ার পূর্বে অপরিচিত খালেদ জায়েদকে হত্যা করল। উক্ত সূরতে আমাদের মতে খালেদ যেহেতু অপরিচিত, সে খুনিকে জায়েদকে হত্যা করেছে, তাই খালেদের ওপর, যাকে হত্যা করা হলো, খালেদ আমরকে হত্যা করেছে, তো আমরের ওয়ারিসকে বকরের জন্য খালেদের ওপর দিয়াত বা কিসাস আসবে কিনা? আমাদের মতে খালেদের ওপর দিয়াত বা কিসাস কোনোটি আসবে না। পক্ষান্তরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, খালেদ কিসাসের মাধ্যমে বকরকে দমান দেবে না, কিন্তু দিয়তের মাধ্যমে দেবে, অর্থাৎ তার উপর দিয়ত আসবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবের সপক্ষে দলিল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ দলিল হিসেবে যা উল্লেখ করেছেন তা হল, কতলে খতায়ের ক্ষেত্রে যেমনিভাবে প্রাণকে মূল্যযোগ্য মালিকানা ধরে দিয়তের মাধ্যমে দমান দিতে হয়, জরিমানা দিতে হয়, তেমনিভাবে কতলে আমাদের ক্ষেত্রে কিসাসও এক ধরনের মূল্যযোগ্য মালিকানা। তাই খালেদ জায়েদকে হত্যা করে বকরের মূল্যযোগ্য মালিকানা বিনষ্ট করেছে, সুতরাং খালেদের উপর দিয়ত আসবে। এ হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর দলিল। হানাফিদের পক্ষ থেকে দলিলটির খণ্ডন এভাবে করা হয়েছে যে, কতলে খতায়ের ক্ষেত্রে দিয়ত খেলাফে কিয়াস শরীয়ত সম্মত হয়েছে, তার উপর কিসাসকে কিয়াস করা যাবে না। সুতরাং প্রমাণিত হল, খালেদের উপর বকরের জন্য দিয়াত তো আসবে না, কিসাস তো আগে আসবে না। কিসাস আসবে না এক্ষেত্রে কারো দিবত নেই, দিয়ত নিয়ে ইখতিলাফ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন দিয়ত আসবে, আমরা বললাম না, দিয়ত আসবে না। তবে হ্যাঁ, খালেদ যাকে হত্যা করল, অর্থাৎ আমরের খুনি জায়েদ, খালেদ জায়েদকে যে হত্যা করেছে, সেই জায়েদের অলির জন্য খালেদের উপর কতলের ভিত্তিতে কিসাস বা দিয়ত আসবে, এক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই। ইচ্ছাকৃত হত্যা করলে কিসাস আবশ্যক হবে, অনিচ্ছাকৃত হত্যা করলে দিয়ত। এই আলোচনাটুকু মাথায় রাখলে
ইনশাআল্লাহ সামনের ইবারত বোঝা সহজ হবে। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কিসাসু লা ইউদমানু বিকতলিল কাতিলি। কিসাসের জরিমানা দিতে হয় না বিকতলিল কাতিলি, খুনিকে হত্যা করার কারণে। তাফরিউন সানিল লানা, আমাদের দ্বিতীয় শাখা মাসআলা এটি। আলা আন্না মা লা মিসলা লাহু লা ইউদমানু আসলান, এই মূলনীতির ভিত্তিতে যার মিছিল নেই তার জরিমানা কোনোভাবে দিতে হয় না। এই মূলনীতির আলোকে আমাদের মতনের মাসআলাটি দ্বিতীয় শাখা। ইয়ানি অর্থাৎ আন্না মান ওয়াজাবা আলাইহি কিসাসুন লিগায়রি, কারো উপর অন্যের কিসাস আবশ্যক হয়েছে। ফাকতালাল কাতিলা আজনাবিয়ুন গায়রু ওয়ারাসাতিল মাকতুলি, ফলে যাকে হত্যা করা হলো তার ওয়ারিশ ছাড়া অপরিচিত একজন ব্যক্তি খুনিকে হত্যা করেছে। ফালা ইয়াদমানু হাদাল আজনাবিয়্যু লিআজলি ওয়ারাসাতিল মাকতুলি শাইআন মিনাদ দিয়াতি ওয়াল কিসাসি ইনদানা, তাহলে আমাদের মতে এই অপরিচিত ব্যক্তি দিয়াত বা কিসাস কোনটির মাধ্যমে যাকে হত্যা করা হলো হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসের জন্য জামিন হবে না। ওয়াইন কানা ইয়াদমানু লিআজলি ওয়ারাসাতি হাজাল কাতিলি আলবাত্তাতা, যদিও এই অপরিচিত ব্যক্তি নিশ্চিতভাবে এই খুনি অর্থাৎ দ্বিতীয়বার যাকে হত্যা করা হলো, আজনবী যাকে হত্যা করল, এই কাতেলের ওয়ারিসের জন্য জামিন হবে। অর্থাৎ আজনবী যাকে হত্যা করল তার ওয়ারিসের জন্য নিশ্চিতভাবে কি হবে? জামিন হবে। কিন্তু আজনবী যাকে হত্যা করল সে তো আরেকজনকে হত্যা করেছিল, তো প্রথমে যাকে হত্যা করা হয়েছিল তার ওয়ারিসের জন্য জামিন হবে কিনা এ নিয়ে ইখতিলাফ। কিন্তু এই নিয়ে ইখতিলাফ নেই যে আজনবী যাকে হত্যা করেছে তার ওয়ারিসের জন্য কি হবে? জামিন হবে। ওয়াজালিকা, আর এটি অর্থাৎ আজনবী প্রথমে যাকে হত্যা করা হলো, প্রথমে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিসের জন্য জামিন হবে না। এটি কেন হবে না বলা হলো? ওয়াজালিকা, এটি এজন্য হবে না যে লিআন্নাল কিসাসা মানান গায়রু মুতাকাওয়ামিন ফি নাফসি, কেননা কিসাস হলো এমন একটি অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। কিসাসের মূল্য নির্ধারণ করা যায় না। কিসাস একটি মূল্যযোগ্য অর্থ নয়। লা ইউকালু লাহু মিসলুন, তার সাদৃশ্য বোধগম্য নয়। হাত্তা তাকুলা, যে তুমি বলবে ইন্নাল আজনাবিয়া দাইয়া কিসাসাহু, এই অপরিচিত ব্যক্তি প্রথমে হত্যাকৃত ব্যক্তির ওয়ালির কিসাস বিনষ্ট করেছে। ফাতাজিবু আলাইহি দিয়াতু, ফলে তার উপর দিয়ত আসবে, ওয়াজিব হবে। এমনটি বলার সুযোগ নেই। কামা ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ, যেমনটি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন। তিনি বলেছেন আজনবীর উপর প্রথমে হত্যাকৃত ব্যক্তির ওয়ালির জন্য আজনবীর উপর দিয়ত ওয়াজিব হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এমনটি বলেছেন। তারপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার মাযহাবের সপক্ষে যে দলিল দিয়েছেন, অর্থাৎ কতলে খতার ক্ষেত্রে যে দিয়ত আসে তার উপর কিয়াস করে বলেছেন কিসাসের ক্ষেত্রেও অনুরূপ হুকুম হবে। সেই শাফিঈ রাহিমাহুল্লাহর সেই কিয়াসের জবাব দেওয়া হচ্ছে যে কিয়াস করা সহি হবে না।
কেননা ওয়া ইন্নামা ইউতাকাওয়ামু বা ইয়াতাকাওয়ামু ওয়া ইন্নামা ইয়াতাকাওয়ামু ফি হাক্কিদ দিয়াতি ফিমা লা ইউমকিনুল মুমাসালাতু ফিহি, কেননা জান মূল্যযোগ্য দিয়তের ক্ষেত্রে, যে ক্ষেত্রে সাদৃশ্য সম্ভব নয়, অর্থাৎ কতলে খতার ক্ষেত্রে দিয়ত আসে, কতলে খতার ক্ষেত্রে কি আসে, যেহেতু সাদৃশ্য সম্ভব নয়, তো সাদৃশ্য সম্ভব নয় কোন ক্ষেত্রে? কতলে খতার ক্ষেত্রে। কতলে খতার ক্ষেত্রে যে ক্ষেত্রে দিয়ত আসার কথা বলা হয়েছে, তো যে ক্ষেত্রে সাদৃশ্য সম্ভব নয়, অর্থাৎ কতলে খতার ক্ষেত্রে দিয়তের বেলায় প্রাণের বা জানের মূল্যযোগ্য হওয়ার বিষয়টি এজন্য বলা হয়েছে যে লি আল্লাহ এলজামা ইহদারুদ্দামি বিল কুল্লিয়াতি জরুরতান, যাতে অনিবার্য রূপে পুরোপুরিভাবে রক্ত বিনষ্ট না হয়ে যায়। ওয়াহা হুনা, আর এখানে আল আজনাবিয়ু অপরিচিত ব্যক্তি, মা দইয়া আলী আউরিয়া ইল মাকতুলি শাইআন নিহত ব্যক্তির, অর্থাৎ প্রথমে যাকে নিহত করা হয়েছে সর্বপ্রথম নিহত ব্যক্তি, এখানে অপরিচিত ব্যক্তি প্রথমে নিহত ব্যক্তির ওয়ালির জন্য কোনো কিছু বিনষ্ট করেনি, বাল কতালা আদুওয়াহুম, বরং তাদের শত্রুকে হত্যা করেছে। ফাকান্নাহু আআনাহুম, তো কেমন যেন এক প্রকার তাদেরকে সাহায্য করেছে, আর যে সাহায্য করে তার উপর জরিমানা আসে না, কিসাস তো আসেই না। দিয়ত নিয়ে ইখতিলাফ, বলা হলো দিয়ত আসবে না। নাম ইয়াদমানু যালিকা লি আজরি আউলিয়াই হাজাল কাতিলি, তবে হ্যাঁ, এই অপরিচিত ব্যক্তি যাকে হত্যা করেছে সেই তো সর্বপ্রথম খুনি, তাই এখানে কাতিল বলা হয়েছে। তবে হ্যাঁ, এই অপরিচিত ব্যক্তি এই কাতেলের ওলির জন্য জামিন হবে, জরিমানা দিতে হবে। ইম্মা কিসাসান, হয়তো জামিন হবে কিসাস হিসেবে, কিসাসের, ওয়া ইম্মা দিয়াতান, অথবা দিয়াতের, আলা হাসাবি মা তাহাক্কাকা, কতল যেভাবে প্রমাণিত হবে, কতলের প্রমাণিত হওয়ার ভিত্তিতে। অর্থাৎ আজনবী যদি ইচ্ছাকৃতভাবে খুনিকে হত্যা করে থাকে, প্রথমে যে খুন করেছে তাকে ইচ্ছাকৃতভাবে আজনবী ব্যক্তি হত্যা করে থাকে, তাহলে কিসাস আসবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে হত্যা করে থাকে তাহলে দিয়ত আসবে। এবার আমরা পড়ব আমাদের যে মূলনীতিটি, আশা করি মনে আছে, আগেও আমরা পড়েছি, একটু আগে পড়লাম, আবারও পড়ছি। মূলনীতিটি ছিল যে জিনিসের মিছিল নেই তার জমান দিতে হয় না, যার মিছিল নেই তার জমান নেই। সহজে এ কথা বলা যায়, যার মিছিল নেই তার জমান নেই। সংক্ষেপে মূলনীতিটি আবারও এভাবে বলছি, যার মিছিল নেই তার কি নেই, জমান নেই। তো এই মূলনীতির আলোকে এখন আমরা তৃতীয় শাখা মাসআলা পড়ব। সামনে বলা হচ্ছে ওয়ামিলকুন নিকাহি, আর মিলকে নিকাহ, উদ্দেশ্য হলো মিলকে বোদা, অর্থাৎ স্ত্রীর মাধ্যমে স্বামীর সম্ভোগ করার যে ফায়দা সেটা বোঝানো উদ্দেশ্য। ওয়ামিলকুন নিকাহি লায়ুদ মানুবিস শাহাদাতি বিত তলাকে বাদাত দুখুলি, দুখুল মানে সহবাস, সহবাসের পর তালাকের সাক্ষ্যের কারণে মিলকে নিকাহের জরিমানা দিতে হবে না। তাফরিউন সালিসুন লানা, এটি আমাদের তৃতীয় শাখা মাসআলা। আলা আন্নামা লা মিসলা লাহু লা ইউদমানু, এই মূলনীতির ভিত্তিতে যে যার মিছিল নেই তার জরিমানা দিতে হয় না, যার মিছিল নেই তার জমান নেই। ইয়ানি অর্থাৎ ইদা শাহিদার রজুলানে, যখন দুজন ব্যক্তি এই সাক্ষ্য দেবে যে বিআন্নাহু তল্লাকাম রাআতাহু বাদাদ দুখুলি, সে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সহবাসের পর তালাক প্রদান করেছে। তো
দুজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ফাহাকামাল কাদি আলাইহি বি আদাইল মাহরি ও তাফরিকি, কাজী সাহেব তার উপর এই ফয়সালা দিল যে সে মোহর আদায় করবে এবং বিচ্ছেদ ঘটাবে। তো বিচ্ছেদ হয়ে গেল, মোহরও প্রদান করেছে, বিচ্ছেদও হয়ে গেছে। তারপর ওই দুই সাক্ষী কোনো কারণে আল্লাহ হয়তো হেদায়েত দান করেছে, আগে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল, তারপর হয়তো তারা তাবলিগে গেছে অথবা কোনো বক্তার অথবা কোনো হুজুরের বয়ান শুনেছে, পরে বুঝে আসছে, যাই হোক পরে তারা রুজু করেছে যে আমরা যে সাক্ষ্য দিয়েছিলাম তা মিথ্যা ছিল, কিন্তু যা ঘটা তা তো ঘটেই গেছে। যা হোক, সুম্মা রজা শাহিদানে, তারপর সাক্ষী দুজন রুজু করেছে। ফাইনদানা লায়াত মানানে ফাইনদানা লায়াত মানানে লিজাউজি শাইআন, আমাদের মতে এই দুজন সাক্ষী স্বামীর জন্য কোনো কিছুর জরিমানা দেবে না, তাকে দিতে হবে না জরিমানা। লিয়ান্নাল মাহরা কানা ওয়াজিবান আলাইহি বিসাবাবিদ দুখুলি, কেননা তার উপর সহবাসের কারণেই মোহর ওয়াজিব হয়েছে। লিয়ান্নাল মাহরা কানা ওয়াজিবান আলাইহি, কেননা তার উপর আগেই মোহর ওয়াজিব হয়েছে বিসাবাবিদ দুখুলি, সহবাসের কারণে। সাওয়াউন কানা তল্লাকহা আওলা, চাই সে তাকে তালাক প্রদান করুক অথবা না করুক। তো ফামা আতলাফা আলাইহি শাইআন, তাহলে সাক্ষী দুজন স্বামীর কোনো কিছুই ক্ষতি করল না, ক্ষতি করেনি। ইল্লা হিল্লাস্তিমতাইহি বিল মারআতি, তবে এতটুকু ক্ষতি করেছে যে স্ত্রীর মাধ্যমে স্বামীর সম্ভোগের হালাল হওয়ার বিষয়টি, এটির ক্ষতি করেছে। ওয়াহুয়াল্লাযী ইউআব্বারু আনহু বিমিলকিন নিকাহি, আর এটিকেই মিলকে নিকাহ দ্বারা ব্যক্ত করা হচ্ছে। আর ওয়ালাইসা লাহু মিসলুন, আর তার তো কোনো মিছিল নেই, মিলকে বোদা, স্ত্রী সম্ভোগের যে উপকারিতা, এটার তো কোনো কি নেই, মিছিল নেই, যৌনাঙ্গেরও কোনো মিছিল নেই। ওয়ালাইসা লাহু মিসলুন, আর তার তো কি নেই, মিছিল নেই। লা মুমাসালাতাল বুদঈ বিবুদঈন আখারা, এক যৌনাঙ্গের সাথে আরেক যৌনাঙ্গের সাদৃশ্য নেই, কোনো দিক থেকে নেই, না সুরাতান মিল আছে আর না মানান মিল আছে। তো ফাইন্না যালিকা ফিশ শরিয়াতি হারামুন, কেননা এটি শরীয়তে হারাম। ওয়ালা মুমাসালাতান বিল মাল, আর যে লায়নাফি জিনসের ইসিম হিসেবে তার মধ্যে এক জবর হবে। ওয়ালা মুমাসালাতা বিল মাল, আর মালের মাধ্যমেও কি নেই, সাদৃশ্য সম্ভব নয়। ওয়ালা মুমাসালাতা বিল মাল, মালের দ্বারাও সাদৃশ্য সম্ভব নয়। লিয়ান্না তাকাউমাহু বিল মালি লা ইয়াজহারু ইল্লা ইনদান নিকাহি যরুরাতান লিশারাফিহি, লিআন্না, কেননা তাকাউমাহু বিল মাল, বোঝার মূল্যযোগ্য হওয়াটা, মালের মাধ্যমে বোঝার মূল্যযোগ্য হওয়াটা, অথবা আমরা মিলকে নিকাহ বলতে পারি, মিলকে নিকাহ দ্বারাই উদ্দেশ্য কি, ওই বোঝা উদ্দেশ্য। লিয়ান্না তাকাউমাহু বিল মাল, কারণ মাল দ্বারা তার মূল্যযোগ্য হওয়াটা, লা ইয়াজহারু ইল্লা ইনদান নিকাহি যরুরাতান, প্রয়োজনের খাতিরে বিবাহের সময় প্রকাশ পায়, লিশারাফিহি, ওই স্থানের মর্যাদার কারণে। ওয়ালা ইয়াজহারু ইনদা তাফরিকি আসলান, বিচ্ছেদের সময় কোনোভাবেই তা প্রকাশিত হয় না, হবে না। ওয়ালিহাদা, এ কারণেই সহাত ইজালাতুহু বিত তলাকি বিলা বাদলিন ওয়ালা শুহুদিন, এরপর আসছে ওয়ালা ওয়ালিয়িন ওয়ালা ইজনিন, এ কারণেই মিলকে নিকাহকে দূরীভূত করা সহি তালাকের মাধ্যমে, বিনিময় ছাড়া, সাক্ষী ছাড়া, অভিভাবক ছাড়া এবং অনুমতি ছাড়া। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে কোনো সাক্ষীও লাগবে না, অভিভাবকও লাগবে না,
অনুমতিও লাগবে না, বিনিময়ও লাগবে না। শুধু যদি স্বামী তালাক দিতে চায়, এমনিতেই কি বিনিময় ছাড়া, সবকিছু ছাড়া দিতে পারে। তো বিচ্ছেদের সময় ওই মূল্যযোগ্য হওয়াটা কি হয় না, প্রকাশিত হয় না, প্রমাণিত হয় না। আর বিবাহের সময় মূল্যযোগ্যর কথা বলা হয়েছে, এটা ওই স্থানের সম্মানার্থে। আর ওয়াইন্নামা তাসিরু মুতাকাওয়ামাতান ফিল খুলঈ বিন-নাসসি আলা খিলাফিল কিয়াস, এই কথা বলে একটি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে দফায়ে দাখল মুকাদ্দার। প্রশ্নটি হলো, মানাফিয়ে বোদা যদি এমন হয় যে তার মিছিল নাই, যে কারণে তার জরিমানা আসবে না, তাহলে খোলার ক্ষেত্রে কেন মানাফিয়ে বোদার বিনিময় থাকে? খোলার ক্ষেত্রে কেন মানাফে বোঝার বিনিময় নির্ধারণ করা হয়? এটা কিভাবে? এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে, ওয়াইন্নামা তাসিরু মুতাকাওয়ামাতান ফিল খুলঈ, তবে খোলার ক্ষেত্রে মানাফে বোঝা, তাসিরু এর মার্জি হচ্ছে মানাফে বোঝা। ওয়াইন্নামা তাসিরু মুতাকাওয়ামাতান ফিল খুলঈ, তবে মানাফে বোঝা মূল্যযোগ্য খোলার ক্ষেত্রে বিন-নাসসি আলা খিলাফিল কিয়াসি, খিলাফে কিয়াস নস দ্বারা প্রমাণিত। খিলাফে কিয়াস নস দ্বারা প্রমাণিত, তাই। আর যা খিলাফে কিয়াস নস দ্বারা প্রমাণিত হয় তার উপর ইশকাল করা যাবে না, এবং তার উপর অন্য কিছুকে কিয়াসও করা জায়েজ নেই। এবার আসি, ওয়াইন্নামা কুইদা, নিচে লেখা রয়েছে ফিল মাতনি, ওয়াইন্নামা কুইদা বিত-তালাকি বাদা দুখুলি, তবে তালাককে যুক্ত করা হয়েছে বাদা দুখুলি এই শব্দটির পর, এই শব্দটির সাথে, যে বাদা দুখুলি, তালাক হয়েছে বাদা দুখুলি, দুখুলের পর, সহবাসের পর। আমরা একটু মতনের উপর আরেকবার দৃষ্টি বুলাই। দেখুন, আমরা যে মতনটি পড়েছিলাম, এখানে লেখা রয়েছে ওয়ামিলকুন নিকাহি লা ইউদবানু বিশ-শাহাদাতি বিত-তালাকি বাদা দুখুলি। বিত-তালাকি বলে এটাকে এরপরে বলা হয়েছে বাদা দুখুলি। এই বাদা দুখুল কয়েদ, তালাকের পর বাদা দুখুল কয়েদটি আনা হয়েছে কেন? এখানে কিন্তু বলা হয়েছে যা কিছু ঘটেছে দুখুলের পর ঘটেছে কিন্তু, মানে স্ত্রীর সাথে স্বামীর সহবাস হওয়ার পর দুজন সাক্ষের কারণে তালাক ঘটেছিল। তো এখানে বলা হয়েছে সহবাসের পর তালাক ঘটেছে, তাহলে বাদা দুখুলের কয়েদ আনা হয়েছে কেন? কবলা দুখুল না বলে কেন বাদা দুখুল বলা হয়েছে? তাই বলা হচ্ছে, ওয়াইন্নামা কুইদা বিত-তালাকি বাদা দুখুল, তালাকের কয়েদ আনা হয়েছে বাদা দুখুলের মাধ্যমে, অর্থাৎ তালাক ঘটেছে, আলোচ্য মাসালায় তালাক ঘটেছে দুখুলের পর। কেন দুখুলের পর এই কয়েদ আনা হয়েছে কেন? কারণ হলো লিআন্নাহু ইদা শাহিদা বিত-তালাকি ক্বাবলা দুখুলি, কেননা তারা যখন দুখুলের পূর্বে তালাকের সাক্ষ্য দেবে, তারপর যা কিছু ঘটার তা কিছু ঘটবে। অর্থাৎ দুখুলের পূর্বে তারা সাক্ষ্য দিল, কাজী সাহেব তাফরিকের এবং মোহরের ফয়সালা করে দিল, তাফরিক হয়ে গেল, সব কিছু ঘটে গেল। তারপর তারা যদি ফিরে আসে তাহলে কি হবে? কবলা দুখুল যদি হয় তাদের সাক্ষ্য প্রদানের বিষয়টি, তাহলে কি হবে? তাহলে যেহেতু বাদাত দুখুলের ব্যতিক্রম হুকুম হবে, তাই কবলাত দুখুল না বলে মতনে বাদাত দুখুল বলা হয়েছে। তো বাদাত দুখুল বলা হয়েছে কেন, কবলাত দুখুল নয় কেন বলা হচ্ছে? লিআন্নাহু ইদা শাহিদা বিত-তালাকি ক্বাবলা দুখুলি, কেননা তারা যদি দুখুলের পূর্বে তালাকের সাক্ষ্য প্রদান করে, সুম্মা রাজা, তারপর তারা রুজু করে, ইয়াদমানানে নিসফাল মাহরি লিজাওজি, তাহলে তারা স্বামীর জন্য অর্ধেক মোহরের জামিন
হবে। কেন বলা হচ্ছে লিআন্না ক্বাবলা দুখুলি লা ইয়াজিবু আলাইহিল মাহরু ইল্লা ইনদা তলাকি, কেননা দুখুলের পূর্বে স্ত্রীর সাথে স্বামীর সহবাস হওয়ার পূর্বে স্বামীর ওপর মোহর ওয়াজিব হয় না, ইল্লা ইনদা তলাকি, তবে তালাকের মুহূর্তেই মোহর ওয়াজিব হয়। লিআন্নাহা তাহতামিলু আন তারতাদ্দা আও তাওয়াআত ইবনা জাওজি, কেননা সম্ভাবনা রয়েছে সে নাউজুবিল্লাহ মুরতাদ হয়ে যাবে, সম্ভাবনা তো রয়েছে, অথবা স্বামীর অন্য স্ত্রীর ছেলে অর্থাৎ স্বামীর আরেক স্ত্রী রয়েছে, সে স্ত্রীর ঘরে একজন পুত্র সন্তান রয়েছে। তো এই সম্ভাবনাও রয়েছে যে স্বামীর এই স্ত্রী স্বামীর আরেক স্ত্রী ঘরের সন্তান পুত্র সন্তানের সাথে জিনা করবে, এই সম্ভাবনা কি রয়েছে। লিআন্নাহা তাহতামিলু আন তারতাদ্দা আও তাওয়াআত ইবনা জাওজি, কেননা সম্ভাবনা রয়েছে এই স্ত্রী মুরতাদ হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা স্বামীর পুত্রের সাথে জিনা করার সম্ভাবনা রয়েছে। ফাহিনাইজিন আবতুলিল মাহরু আসলান, আর তখন তো একেবারে মোহর বাতিল হয়ে যাবে। তো মোহর বাতিল হওয়ার সম্ভাবনা একটু হলেও আছে, তো সেখানে সাক্ষী দুজন মিথ্যে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে স্বামীর ওপর নিসফে মোহর ওয়াজিব করে দিয়েছে, তাই সাক্ষী দুজন নিসফে মোহরের জামিন হবে। আগের সূরতে মোহর ওয়াজিব হয়েছিল কি কারণে? সহবাসের কারণেই, তালাক প্রদান করুক অথবা না করুক, সহবাসের কারণেই কিন্তু মোহর ওয়াজিব হয়েছিল। তাই পরবর্তীতে যখন তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, ওই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে স্বামীর ক্ষতি করেনি, শুধু স্ত্রী সম্ভোগ ছাড়া। কিন্তু তালাকের পূর্বে যদি হয়, তো তালাকের পূর্বে স্বামীর উপর মোহর ওয়াজিব নাও হতে পারে, কেননা মোহর একদম বাতিল হতে পারে, হয়তো সে মুরতাদ হতে পারে, অথবা এ স্বামীর সন্তানের সাথে স্ত্রী জিনা করতে পারে। আর এই দুই সূরতের কোন এক সূরত ঘটলেই তো মোহর একদম কি হবে? বাতিল হবে, স্বামীর উপর মোহর ওয়াজিব হবে না। তো সেখানে তাদের মিথ্যে সাক্ষ্য দেওয়ার কারণে নিসফে মোহর স্বামীর উপর ওয়াজিব হয়। তো তাই যারা মিথ্যে সাক্ষ্য দিল, সাক্ষী দুজনের উপর নিসফে মোহর আবশ্যক হবে, স্বামীকে জামান দিতে হবে। তো ওয়াইন্নামা উক্কিদা নিসফুল মাহরি বিত তলাক, নিসফে মোহরের তাগিদ দেওয়া হয়েছে তালাকের কারণে। ফাকান্না শাহিদাইনে আখাযা নিসফাল মাহরি মিন ইয়াদি জাওজি, তো কেমন যেন সাক্ষী দুজন স্বামীর হাত থেকে অর্ধেক মোহর গ্রহণ করেছে। ওয়া আতাহা, এখানে ওয়া আতাহা বলেছে, এখানে ওয়া আতায়াহা বললে বেশি সুন্দর, যেহেতু আখাযা তাসনিয়ার সিগা, ওয়া আতায়াহা তাসনিয়া হলে বেশি ভালো, এখানেও মা আতায়াহা বললে সুন্দর হবে। তো ফাকান্না শাহিদাইনে, কেমন যেন সাক্ষী দুজন আখাযা নিসফাল মাহরি মিন ইয়াদি জাওজি, স্বামীর হাত থেকে অর্ধেক মোহর গ্রহণ করেছে, ওয়া আতায়াহা, এবং স্ত্রীকে প্রদান করেছে। ফায়াত মানানে মা আতায়াহা, সুতরাং সাক্ষী দুজন যা স্ত্রীকে প্রদান করেছে তার জামিন হবে। ফায়াত মানানে, সুতরাং সাক্ষী দুজন জমান দেবে মা আতায়াহা, ওই জিনিসের যা তারা স্ত্রীকে প্রদান করেছে। আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।